দিদি হঠাৎ করেই বলল, কিরে নয়ন, ঘুমাবি না? বেশ গরম পড়েছে আজ। আমি বললাম, ঘুমাবো দিদি। দিদি বলল, আয় তাহলে। দিদি লাইট অফ করে দিয়ে গরমের কথা বলে তার জামাটা খুলে ফেলল। আমাকে জিজ্ঞেস করল, তোর গরম লাগছে না? আমি বললাম, লাগছে তো দিদি। দিদি বলল, তাহলে তুইও তোর টি শার্ট খুলে ফেল। আমি দিদির কথা মতো আমার টি শার্ট খুলে বালিশের পাশে রাখলাম। দিদি আর আমি আজ মুখোমুখি হয়ে কাত হয়ে শুয়েছি। দিদি একটু এগিয়ে এসে আমার গায়ের উপর হাত রাখল। দিদির ডাব দুটো আমার বুক স্পর্শ করে আছে। আমি সেই স্পর্শে শিহরিত হয়ে উঠলাম। দিদি বলল, খাওয়ার পর থেকে আমার বুকে কেমন যেন একটু একটু মেজমেজ করছে। একটু টিপে দে তো ভাই। আমি উল্লাসে দিদির একটা ডাবে হালকা করে টিপে দিতে শুরু করেছি। দিদি বলল, তুই তো সুরসুরি দিচ্ছিস। দুটো ডাবই একটু জোরে জোরে টিপে দে। দিদি চিত হয়ে শুয়ে আমাকে তার বুকের উপর টেনে নিল। বলল, এবার দুহাতে দুটোকে ধরে খুব জোরে জোরে টিপে দিবি। আমি গায়ের সমস্ত শক্তি দিয়ে দিদির কমলা দুটো পিষে দিচ্ছি। দিদি বলল, কিসমিস দুটোতে একটু হালকা করে কামড় দে। ওখানেও কেমন জানি করছে। আমি দিদির ডাবের মুখে সেটে থাকা কিসমিস সদৃশ বোটাতে হালকা করে কামড় দিতেই দিদি আমাকে খুব শক্ত করে জড়িয়ে ধরল। দিদি বলল, এবার একটু চুষে দে তো দেখি ভালো লাগে কিনা। আমি এখন একটা চুষে দিচ্ছি আর অন্য একটা ধরে ময়দা দলা করছি। জিজ্ঞেস করলাম, তোর কি এখন ভালো লাগছে দিদি? দিদি বলল, হুম। চুষতে থাক আর টিপতে থাক। এবার আমি স্বাধীনভাবে দিদির ডাব খাচ্ছি, চুষে দিচ্ছি আর টিপে দিচ্ছি। দিদি আস্তে আস্তে আহ আহ উফ উহিসিস করছে। দিদির মাঠ বরাবর লেগে থাকা আমার শাবলটা অনেক আগে থেকেই লাফালাফি করছিল। সেটা এখন শক্তপোক্ত হয়ে দিদি মাঠে ঠোকা দিচ্ছে। দিদি আমার কোমর শক্ত করে জড়িয়ে ধরতেই শাবলটা আরও জোরে জোরে লাফাতে শুরু করে দিল। দিদি জিজ্ঞেস করল, নয়ন, তোর শরীরের কোথাও কি কোনো অনুভূতি হচ্ছে? আমি উত্তরে জানালাম, জি দিদি। আমার শাবলটা লাফাচ্ছে। দিদি বলল, দাঁড়া, দেখছি। দিদি বিছানা থেকে উঠে লাইট জ্বালিয়ে দিয়ে বলল, দেখা তো দেখি, কোথায়? আমি বললাম, লজ্জা করছে দিদি। দিদি বলল, এই পাগল, আমি তোর বড় দিদি, আমার কাছে তোর কিসের লজ্জা? দেখা দেখি। আমি লুঙ্গিটা টেনে তুলে দিদিকে আমার শাবলটা দেখিয়ে বললাম, এই দেখো, এটা দাঁড়িয়ে আছে। দিদি হাত দিয়ে ধরে বলল, নয়ন, এটা তো গরম হয়ে আছে রে। এটাকে শিগগিরই পুকুরে ডুবিয়ে স্নান করাতে হবে, সাঁতার কাটাতে হবে। আমি ভান করে বললাম, এত রাতে পুকুরে গিয়ে স্নান করতে হবে দিদি। দিদি বলল, আরে পাগল ছেলে, এটা সেই স্নান না। আমি দেখাচ্ছি তোকে। দিদি তার পাজামা খুলতে খুলতে বলল, জোরে শব্দ করিস না। চুপ করে থাক। দিদির উন্মুক্ত আপেল দেখে আমার মনটা খচখচ করতে লাগল। ইস, কি সুন্দর দিদির আপেল দুটো। দিদি তার পুকুরটা বের করে বলল, এই দেখ, এখানে ঢুকিয়ে কিছুক্ষণ সাঁতার কাটালেই দেখবি তোর অনেক ভালো লাগছে। তার আগে জিভ দিয়ে পুকুরের গভীরতা দেখে জলের স্বাদ নিতে হবে। নে, এবার টেস্ট কর। বলেই দিদি চিত হয়ে শুয়ে পড়ল। দিদি বলল, আমি পা ফাঁক করে ধরছি, তুই পুকুরে জিভ ঢুকা। আমি দিদির কথা মতো তার পুকুরে জিভ ঢুকালাম। দিদি বলল, কিছুক্ষণ চেটে চেটে খা। আমি চাটতে শুরু করলাম। দিদি বলল, আরেকটু খেয়ে একটা আঙ্গুল ঢুকিয়ে দিয়ে নাড়াচাড়া কর। আমি আরেকটু চেটে একটা আঙ্গুল ঢুকিয়ে দিতেই দিদি উহু করে উঠল। তারপর আহ আহ উহু উহিসিস করতে করতে জল খুশিয়ে দিল। আমি দিদিকে বললাম, দিদি, তোর নালা দিয়ে ঘন সাদা জল বের হচ্ছে। দিদি বলল, জল নারে পাগল, এই রস মধুর মতো টেস্টি। তুই খেয়ে দেখ একবার। আমি দিদির নালায় মুখ ঠেকিয়ে দিয়ে দিদির মধু খেতে লাগলাম। দিদি জিজ্ঞেস করল, কেমন লাগছে রে? আমি বললাম, মধুর চেয়েও অনেক ভালো লাগছে দিদি। দিদি আমার মাথায় হাত বুলাতে বুলাতে বলল, খা ভাই, চেটেপুটে সবটুকু রস খা। আমি দিদির পুকুরের সব রস চেটেপুটে খেয়ে পরিষ্কার করে দিতেই দিদি আবার উঠে বসল। দিদি বলল, এবার তোর শাবলকে স্নান করাবি। শাবল যত দ্রুত আর শক্ত করে ঢুকাবি, দেখবি ততই মজা পাবি। দিদিকে বললাম, দিদি, তোর ডাব দুটো আবার খেতে ইচ্ছে করছে।
দিদি বলল, একদিকে এটাকে স্নান করাবি, ইয়ার অন্যদিকে কমলা বা ডাব খাবি। নে, এবার সাঁতার কাটাতে শুরু করে দে। আমি বললাম, দিদি শাবল তো আগের মতো দাঁড়িয়ে নেই। দিদি শাবলের ঘাড় ধরে কিস দিয়ে চুষে চুষে দাঁড় করিয়ে দিল। আমি রেডি হয়ে শাবলটাকে দিদির মাঠের মুখে সেট করে চাপ দিলাম। এক চাপেই পচাত করে দিদির পিচ্ছিল মাঠে ঢুকে গেল আমার শাবলটা। আমি জোরে জোরে ঠাপাতে ঠাপাতে দিদির ডাবে মুখ দিলাম। দিদি আমার কোমর জড়িয়ে ধরল। দিদির সারা গায়ে যেন উত্তেজনার ডিপো। যেখানে হাত দিই সেখান থেকেই শরীর গরম হয়ে ওঠে। কিছুক্ষণ ডাব খেয়ে দিদির ঠোঁটে কিস দিতেই দিদি আমার ঠোঁট চেপে ধরে লজেন্সের মতো করে চুষে দিল। এতে আমার খেলার গতি আরও বেড়ে গেল। দিদি ইস ইস আহ আহ শব্দ করছিল। দিদির পুকুরের জল গড়িয়ে বিছানায় পড়ল। আমি জল ছেড়ে দিয়ে দিদির বুকে নেতিয়ে পড়লাম। দিদি আমাকে কিস দিয়ে আমার মাথায় হাত বুলিয়ে দিতে লাগল। আমি দিদিকে জিজ্ঞেস করলাম, এখন কি তোর ভালো লাগছে দিদি? দিদি বলল, হুম, তবে কিছুটা। তোর শাবলের শক্তি বাড়াতে হবে, না হলে তোর বউ তোকে বেশি আদর দিবে না। আমি দিদিকে বললাম, দিদি তুই কষ্ট পেয়ে ইস ইস করছিলি তো, তাই জোরে জোরে খেলিনি। দিদি আমাকে জড়িয়ে ধরে বলল, এটা কষ্টের শব্দ না রে পাগল, এটা আনন্দের শব্দ। আমি দিদিকে বললাম, তাহলে আরেকবার খেলে তোকে বেশি করে আনন্দ দিই? দিদি বলল, আচ্ছা খেল, তবে একটু অন্যভাবে। জোরে জোরে কলা ঢোকাবি কিন্তু। অনেকক্ষণ ধরে আমি বললাম, আচ্ছা দিদি। দিদি বলল, তাহলে খেলা শুরু করে দে। দিদির কথায় আমি তার কপালে একটা কিস দিয়ে খেলা শুরু করে দিলাম। প্রথমেই তার গলা, গাল, ঠোঁট আর কানের লতিতে কিস দিয়ে হালকা কামড় দিয়ে তার ডাব দুটো চেটে চেটে খেয়ে চুষে চুষে আর দলাই মলাই করে তাকে গরম করতে বেশি সময় লাগল না আমার। দিদির বাম পাশের কমলার বোটাতে টোকা দিতেই দিদি বলল, এই দুষ্টু, এটা কোথায় শিখেছিস তুই? আমি বললাম, তোমার ছুটি বই থেকে। তোমার ভালো লাগছে না দিদি? দিদি বলল, লাগছে। দে, আরো দে। আরও কয়েকবার সারিন্দা বাজালাম দিদির কিসমিসে। তারপর তার ফর্সা শরীরের গভীর নাভিতে কিসকিয়ে নিচে নেমে আসতেই দিদি তার দুপা ফাঁক করে ধরল। আমি বললাম, দিদি তোর মাঠটা ভালো করে দেখব আমি। দিদি বলল, দেখ। আমি তার মাঠের দুপ্রান্তে ধরে ফাঁক করে চোখ বোলাতেই অবাক হয়ে গেলাম। দিদির মাঠ রক্তজবা ফুলের মতো সুন্দর আর আকর্ষণীয়। আমি সইতে না পেরে জিভ ঢুকিয়ে দিয়ে লেহন করা শুরু করতেই দিদি আবার উহ আহ ইস ইস উফ উফ করতে শুরু করেছে। এবার দুটো আঙ্গুল একসাথে ঢুকিয়ে দিয়ে আঙ্গুলি করতেই বড়বড় করে রস বেরিয়ে এলো। সেই রস নষ্ট না করে আমি চপচপ শব্দ করে চেটেপুটে খেয়ে নিলাম। দিদিকে বললাম, দিদি শাবলটাকে স্নান করাবো, তুই একটু আশীর্বাদ করে দে। দিদি মুচকি হেসে আমার কলাটা মুখে পুরে নিল। অনেকক্ষণ ধরে চুষে চুষে একদম তালগাছের মতো খাড়া করে দিয়ে ডগি স্টাইলে পজিশন নিল সে। দিদি বলল, এবার বুঝেছিস তো কিভাবে কলা ঢুকাবি? আমি বললাম, জি দিদি। হাঁটু গেড়ে বসে আমি দিদির কোমরটা শক্ত করে পেঁচিয়ে ধরে কলাটা সেট করে নিলাম দিদির সামনের মাঠের মূল গেইটে। জোরে একটা চাপ দিয়ে ফচ করে পুরো কলাটাই ঢুকিয়ে দিলাম দিদির সুরঙ্গের ভেতরে। দিদি কোকিয়ে উঠল। আমি বললাম, ব্যথা পেয়েছিস দিদি? দিদি বলল, না রে। জোরে জোরে কিক দে। আমি গায়ের সমস্ত শক্তি দিয়ে দিদিকে শট দিতে শুরু করেছি। দিদি গঙ্গাতে শুরু করেছে, কিন্তু আমি চালিয়ে যাচ্ছি। প্রায় 15 মিনিট পর দিদি আউট হয়ে গেল। আমাকে জিজ্ঞেস করল, আর কতক্ষণ লাগবে তোর? আমার কিন্তু এখন জ্বলছে। আমি বললাম, দিদি কেবল শুরু করেছি, আরও অনেকক্ষণ সময় লাগবে। আমার খেলার দাপটে দিদি ইসিস করতে লাগল। টানা 40 মিনিট ধরে দিদিকে ঠাপিয়ে জল ছেড়ে দিলাম আমি। দিদি বলল, কিরে তোর গায়ে এত শক্তি, সেটা তো আগে বলিসনি কখনো। আর একটু খেললেই তো আজ আমাকে মেরেই ফেলতিস তুই। কিন্তু এখন অনেক মজা দিয়েছিস ভাই, অনেক সুখ পেয়েছি আমি। দিদি আমার কপালে আদর দিয়ে আমাকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। আদর দিতে দিতে ঘুম পাড়িয়ে দিল আমাকে। সেই থেকে আমার খেলা করা শুরু। আগে খেলতাম শুধু বড় দিদিকে, এখন খেলি দুই দিদিকেই। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। আজকের গল্পটি কেমন লাগলো
তা কমেন্ট বক্সে লিখে জানিও। গল্পটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিও। আর হ্যাঁ, তোমাদের বন্ধুদের মাঝেও ভিডিওটি শেয়ার করতে ভুলো না প্লিজ। তোমরা কেমন ধরনের গল্প শুনতে চাও সেটা কমেন্ট বক্সে লিখে জানিও প্লিজ। শীঘ্রই দেখা হচ্ছে নতুন আরেকটি মজার ভিডিওতে। ভালো থেকো সবাই। সবাইকে ধন্যবাদ। বাই।